বেশি গুরুত্বপূর্ণ। 8 নম্বর পয়েন্ট হচ্ছে সালাত আদায়ের ক্ষেত্রে প্রথম কাতারে এসে সালাত আদায় করা। জোর করে এসে মানুষকে ধাক্কা দিয়ে প্রথম কাতারে ঢোকাবে। প্রথম কাতারে আসার অর্থ হচ্ছে আগে আসবেন, যাতে করে প্রথম কাতারে কি হয়, স্থান পাওয়া যায়, প্রথম কাতারে স্থান পাওয়া যায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কাতারে যারা সালাত আদায় করে থাকেন তাদের জন্য আল্লাহর ফেরেশতাগণ দোয়া করে থাকেন। আল্লাহর ফেরেশতাগণ কি করে থাকেন, দোয়া করে থাকেন। প্রথম কাতার 1 নম্বর কাতারও হতে পারে, প্রথম কাতার প্রথম পর্যায়ের কাতারও হতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যাচ্ছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো দ্বিতীয় কাতার সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দ্বিতীয় কাতারেও থাকলেও তাহলে এই ফজিলত পাবেন। বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল প্রথম কাতারের দুটি অর্থ, একটা হচ্ছে প্রথম দিকের কাতার, আর একটা হচ্ছে প্রথম কাতার বলতে একেবারেই প্রথম কাতার। এই মর্মে হাদিসগুলো যেগুলো রয়েছে, আমি সহিহ তারগিব থেকে প্রথম খণ্ডের 88 পৃষ্ঠা যে হাদিসটি রয়েছে সেটা বলে শুনাচ্ছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল মুকাদ্দাম। প্রথম কাতারে যারা সালাত আদায় করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাগণ তাদের উপর তাদের জন্য দোয়া করে থাকেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে একেবারেই সহিহ সনদে। এরপর আরেকটি হাদিস যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রাওয়ায়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল। আল্লাহ এবং ফেরেশতাগণ দোয়া করেন কাদের উপর, প্রথম কাতারে যারা সালাত আদায় করে থাকেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ওয়া আলাস সানি, দ্বিতীয় কাতার, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কাতার কি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা? তখন ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন যে ক্বালু আলাস সানি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আলাস সানি, যে দ্বিতীয় কাতারও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই হাদিস থেকে জুমহুর আহলে হাদিসগণ এই দলিল নিয়েছেন যে প্রথম কাতার বলতে একেবারেই প্রথম কাতার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে প্রথম সারির যে কাতারগুলো রয়েছে। এই মর্মে আরেকটি riwayat রয়েছে নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে, এটাও সহিহ তারগিবের মধ্যে 118 নম্বর পৃষ্ঠায় এসেছে প্রথম খণ্ডের। আচ্ছা, এরপরে যে বিষয়টি সেটা হলো যারা আযান দিয়ে থাকে, মুয়াজ্জিন, মুয়াজ্জিনদের শ্রেষ্ঠ ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। ইমামদের ফজিলতের ব্যাপারে তেমন কোনো হাদিস নেই। ইমামটা মাসউলিয়া, দায়িত্ব, বুঝতে পেরেছেন? এখন আমরা বেশিরভাগ লোক মানে আমাকে ইমামতি দেন না, মুয়াজ্জিনই দেন কেন? মুয়াজ্জিনের ফজিলতের ব্যাপারে এই হাদিসটুকুই যথেষ্ট, যদি সত্যিকার তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য আযান দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ এবং সুনান নাসাঈর হাদিসের মধ্যে রয়েছে, সনদকে জাইয়িদ বলেছেন আহলে হাদিসগণ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাস সাফিল মুকাদ্দাম ওয়াল মুআজ্জিন ইউগফারু লাহু মাদা সাউতিহি। আর মুআজ্জিন ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হবে, তার আওয়াজ যতটুকু পর্যন্ত যাবে ততটুকু পরিমাণ তাকে ক্ষমা করে দেওয়া হবে। এবং ওয়ুসাদ্দিকুহু মান সামিআহু মিন রাতবিন ওয়া ইয়াবিসিন, এবং তার ব্যাপারে সাক্ষ্য দিবে এমন সকল প্রকারের মানে জীব এবং নির্জীব, জড় পদার্থ এবং জীবন্ত পদার্থ সবকিছু তার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আযান দিবে ততক্ষণ পর্যন্ত তার জন্য সাক্ষ্য দিবে। এবং ওয়ালাহু মিসলু আজরি মান সাল্লা মাহু, অতিরিক্ত যেটা পাবে সেটা হচ্ছে ওয়ালাহু মিসলু মান সাল্লা মাহু। আর তার এই আযানের পরে যত সংখ্যক লোক এই সালাতে অংশগ্রহণ করবে এদের সকলের সালাতের যে সওয়াব আছে একটু পেয়ে যাবে। দেখছেন, আপনারা মনে করতেছেন মুয়াজ্জিন আযান দিচ্ছে, মুয়াজ্জিন বেতন কমে জন্য আপনারা কি করতেছেন, মুয়াজ্জিনকে মানে খুব আমাদের সমাজের মধ্যে মুয়াজ্জিনের সবচেয়ে মানে এখানকার কথা আমি বলছি না, আমি বিভিন্ন জায়গার কথা বলছি আর কি। ইমাম সাহেবের বেতন বেশি, ইমাম সাহেবের অনেক বাপসাব নেই আর কি, কিন্তু মুয়াজ্জিনের বেতন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাপসাবকে কোনো গুরুত্ব দেন নাই, কোনো গুরুত্ব দেন নাই। এই আযানটাকে, আর এখানে অনেক হাদিস রয়েছে, সময় নেই যেহেতু সেটা বলবো না আমরা। এটা আমরা 8 নম্বর বিষয়ে আলোচনা করলাম। একটা বিষয় এই পয়েন্টের মধ্যে যোগ করে দিতে চাই, এবং অনেকগুলো কথা রয়েছে, একটাই যোগ করব, সেটা হচ্ছে প্রথম কাতারে আসা এটা সহজ বিষয় না, বুঝতে পেরেছেন? এটাকে আহলে হাদিসগণ বলেছেন এটা হচ্ছে দলিল, এই প্রমাণ বহন করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই বান্দাকে কবুল করেছেন এবং এই বান্দাকে এই সালাতের জন্য আল্লাহ তাআলা কি এই সুযোগটুকু দিয়েছেন। এই জন্য প্রথম কাতারে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।